হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই আপনাদেরকে গ্রিন ইনফো চ্যানেলে। আপনাদের সাথে আছি আমি আতিক। ভিউয়ার্স, শীতের মৌসুম তো চলে এসেছে। এই সময়ে অনেকেই শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যায় ভোগেন, তবে কিছু নিয়ম মেনে চললে এই সমস্যাগুলো অনেকটাই এড়ানো সম্ভব। আজকের ভিডিওতে আমরা জানবো শীতকালে হাঁপানির সমস্যায় কিভাবে উপকার পাওয়া যায় এবং কিভাবে নিজের শ্বাসযন্ত্রকে ভালো রাখা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন শীতে সুস্থ থাকার সহজ উপায়। শীতে শ্বাসকষ্ট এবং হাঁপানির কারণ। শীতকালে তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বাতাসের আর্দ্রতাও কমে। এই কম তাপমাত্রা এবং শুষ্ক বাতাস শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া শীতের সময় বাতাসে ধূলিকণার পরিমাণও বেড়ে যায়। ধূলিকণা আমাদের শ্বাসনালীতে জমে গিয়ে শ্বাসযন্ত্রে প্রদাহ সৃষ্টি করে। পাশাপাশি কম তাপমাত্রায় নিউমোনিয়া, সর্দি কাশির মতো রোগের জীবাণু আরও সক্রিয় হয়ে ওঠে। এই জীবাণুগুলো আমাদের শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায়, যা হাঁপানি রোগীদের জন্য বিশেষভাবে বিপজ্জনক। হাঁপানি নিয়ন্ত্রণে করণীয়: প্রথমত, মাস্ক ব্যবহার করুন। করোনার সময় আমরা সকলেই মাস্ক ব্যবহার করতাম, তবে এখন অনেকেই মাস্ক পরা বাদ দিয়ে দিয়েছেন। অথচ শীতের সময় মাস্ক পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ধুলো, ধোঁয়া এবং জীবাণু থেকে রক্ষা করে। তাই বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। দ্বিতীয়ত, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। বাইরে থেকে ফিরে আসার পর ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। স্যানিটাইজার ব্যবহার করুন। এই ছোট ছোট অভ্যাস আপনাকে সংক্রমণের হাত থেকে রক্ষা করতে পারে। তৃতীয়ত, পুষ্টিকর খাবার গ্রহণ করুন। প্রতিদিনের খাদ্য তালিকায় এমন খাবার যোগ করুন যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, ডাল, বাদাম এবং দুধের মতো প্রোটিন জাতীয় খাবার খাওয়া অত্যন্ত জরুরি। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন যেন শরীর আর্দ্র থাকে। পরিশেষে ভ্যাকসিন গ্রহণ করুন। বিশেষ করে যে সকল বয়স্ক মানুষ হাঁপানিতে ভোগেন তাদের জন্য নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জার টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শ্বাসযন্ত্রকে জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা করে। জেনে নিব এবার শীতকালে এড়িয়ে চলার বিষয়গুলো। প্রথমত, চা, কফি এবং ঠান্ডা পানি এড়িয়ে চলুন। শীতে বেশি দুধ, চা বা কফি খাওয়া আপনার শ্বাসনালীর জন্য ব্যাপক ক্ষতিকর হতে পারে। এছাড়া বাইরে বের হয়ে ঠান্ডা শরবত বা আইসক্রিম খাওয়া থেকেও বিরত থাকুন। এটি শ্বাসকষ্ট বাড়াতে পারে। এরপর চাইলে আপনি হালকা গরম পানি পান করতে পারেন। যদি শ্বাসকষ্ট অনুভব করেন তাহলে হালকা গরম পানিতে 1 চিমটি পরিমাণে নুন মিশিয়ে পান করুন। এটি শ্বাসনালীকে পরিষ্কার করে এবং আরাম দেয়। এবারে জেনে নিব এটির প্রাকৃতিক সমাধান। এই সমস্যাটি সমাধানের জন্য চাইলে আপনি আমলকি খেতে পারেন। আমলকি শ্বাসযন্ত্রের জন্য অত্যন্ত উপকারী। এতে থাকা ভিটামিন সি ফুসফুস থেকে টক্সিন বের করে এবং সংক্রমণের ঝুঁকি কমায়। তাই প্রতিদিন আমলকি খাওয়ার অভ্যেস গড়ে তুলুন। এছাড়াও চাইলে আপনি তুলসীর পাতা খেতে পারেন। তুলসী পাতা ফুটিয়ে চা তৈরি করে পান করুন। তুলসীর রসে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক উপাদান, যা সর্দি কাশি এবং কফ জমা প্রতিরোধ করে। ব্যায়াম ও শ্বাস প্রশ্বাসের অনুশীলন। এই সমস্যাটি সমাধানের জন্য চাইলে আপনি ব্যায়াম বা শ্বাস প্রশ্বাসের অনুশীলন করতে পারেন। প্রথমত, ব্রিদিং এক্সারসাইজ করুন। শ্বাসনালী সুস্থ রাখতে নিয়মিত ব্রিদিং এক্সারসাইজ করুন। অভিজ্ঞ প্রশিক্ষকের সাহায্যে অনুলোম বিলোম, কপালভাতির মতো যোগ্য ব্যায়াম শুরু করতে পারেন। এটি শ্বাসযন্ত্রকে শক্তিশালী করে। চাইলে আপনি যোগাসন অভ্যাস তৈরি করতে পারেন। যোগাসন ফুসফুসের কার্যকারিতা উন্নত করে এবং শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রতিদিন বাড়িতে বসে কয়েকটি সহজ যোগাসন অভ্যাস করুন। পরিশেষে বলা যায়, শীতকালীন সময়ে হাঁপানি রোগীদের জন্য বাড়তি যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। কিছু ছোট ছোট অভ্যাস এবং সঠিক নিয়ম মেনে চললে আপনি সহজেই শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। পরবর্তীতে কী বিষয়ক স্বাস্থ্য টিপস চান সেটি সম্পর্কেও কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে সামনে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।